ভেনেজুয়েলার মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পর দেশটির ক্ষমতা কার হাতে তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে নিরাপদ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনার ভূমিকা রাখবে ওয়াশিংটন। তবে দেশটির অভ্যন্তরে এখন পর্যন্ত ক্ষমতার কাঠামোগত কোনো পরিবর্তন দেখা যায়নি। সরকার, কংগ্রেস ও নিরাপত্তা বাহিনী এখনও মাদুরোর ঘনিষ্ঠ মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে। মাদুরো অনুপস্থিতির পর ভেনেজুয়েলায় আদালতের আদেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। বিচার বিভাগ ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সমর্থন রয়েছে তার প্রতি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি মাদুরোর মুক্তি দাবি করে বলেন, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। এটি ছিল অপহরণ। ডেলসি রদ্রিগেজ ও তার ভাই জর্জ রদ্রিগেজ বর্তমানে কংগ্রেস নেতৃত্বে রয়েছে। একই সঙ্গে হুগো সাভেজের ঘনিষ্ঠ সাবেক সামরিক কর্মকর্তা ডিওস ডার্ডো কাবলেলো ও ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। মাদুরো আটক ইস্যুতে এই তিন নেতা প্রকাশ্যে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনলো রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজের প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সক্রিয় রয়েছে। তিনিও মাদুরো আটক ঘটনাকে অপহরণ বলে আখ্যা দেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার পরবর্তী পদক্ষেপের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, দেশটির সিদ্ধান্ত যদি মার্কিন প্রত্যাশা পূরণ না করে তবে সব বিকল্প খোলা রাখবে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে মার্কো রুবিও ডেলসি রদ্রিগেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তিনি মার্কিন পরিকল্পনায় আগ্রহী। তবে ডেলসি রদ্রিগেজ প্রকাশ্যে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী চাপ মেনে নেওয়া হবে না, যা ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশের নেতৃত্ব দেওয়ার মতো গ্রহণযোগ্যতা তার নেই। যদিও 2024 সালের নির্বাচনে তিনি এডমুন্ডো গঞ্জালেসের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে তুলেছিলেন। দেশটির রাজনীতিতে নতুন উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে কলম্বিয়ার গেরিলা ও ELN এর মতো অবৈধ সশস্ত্র গোষ্ঠী, যা বিভিন্ন অঞ্চলে মাদক পাচার রুট ও ভূখণ্ড নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার করছে, যা ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য আরও জটিল করতে পারে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই মুহূর্তে নতুন সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে হামলার সম্ভাবনাও নাকচ করা হয়নি। এছাড়া ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছেন, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় প্রবেশ করে অবকাঠামো উন্নয়ন ও তেল উত্তোলন যুক্ত হতে পারে এবং সেই তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হবে। ভেনেজুয়েলার সরকার এটিকে তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা হিসেবে দেখছে এবং বলছে এটি দেশের রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ণ করার মার্কিন কৌশল। উল্লেখ্য, ভেনেজুয়েলায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিক তেল মজুদ, যা ভারী ও পরিশোধন জটিল হলেও ডিজেল ও আসফাল্ট উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।